আজকে মাটির উপরে কত ক্ষমতার অহংকার, টাকার অহংকার, সম্পদের অহংকার, অর্থের অহংকার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মরার পরে এই মাটি তোমাকে দিলে খাবে, কথা বলেন ঠিক কিনা? মন রে মন একটু বোঝাও না, মন রে মন একটু বোঝাও না, না 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 এই দুনিয়া থাকার জায়গা না, কথা বলেন ঠিক কিনা? না না এই দুনিয়া থাকার জায়গা না, কথা বলেন ঠিক কিনা? আজ বেশি জোরে তুমি জানকে করো বাপ, পাপের টাকায় করছো প্রাসাদ, খাচ্ছ যে হারাম, কথা বলেন ঠিক কিনা? বেশির জোর দেখায় দুনিয়া ইনকামের ক্ষেত্রে হালাল হারামের কোনো ধার ধরে না। আজ বেশির জোরে তুমি জানকে করো বাপ, পাপের টাকায় করছো প্রাসাদ, খাচ্ছ যে হারাম। রাখছো কি গো সেই কবর, ডাকছে তোমায় আধার কবর, কবর আমাদের প্রতিদিন ডাকে কিনা? জোরে বলেন ডাকে কিনা? রাখছো কি গো সেই খবর, ডাকছে তোমায় আধার কবর, কবর কিন্তু বীর বাহাদুর কাউকে চিনে না, চিনে নাকি? কত বাহাদুর আজকে আপনাদের চনপাড়া গোরস্থানে শুয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? যাদের ক্ষমতার সামনে কেউ দাঁড়াতে পারতো না, যাদের সামনে দুনিয়া কেউ ইজ্জত পেত না, কথা বলেন ঠিক কিনা? কবর কিন্তু বীর বাহাদুর কাউকে চিনে না, না 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 এই দুনিয়া থাকার জায়গা না, কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নম্বর মহাদূষণবাদ হলো মৃত্যু, জোরে বলেন কি? এরপরে মুফাসসিরিনে কেরামরা বলেছেন, আল্লাহ পাক সূরাতুন নাবার 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, দুনিয়ার মানুষেরা তোমাদের 2 নম্বর মহাদূষণবাদের নাম হলো কিয়ামত, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর মহাদূষণবাদ কি? কিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের হিসাবের সময় ঘনিয়ে আসতেছে, দিনটা তো যাচ্ছে, কিয়ামতটা তো আমাদের নিকটবর্তী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা কিয়ামতের নিকটবর্তী হচ্ছ, অথচ তোমরা নিজেদের ব্যাপারে গাফেল হয়ে আছো, গাফলতির ঘুমের মধ্যে তোমরা নিমজ্জিত, কথা বলেন ঠিক কিনা? কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে ঘুমানোর জন্য পাঠায়নি, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ প্রধান বক্তা আসছে, উনি যখন স্টেজে উঠবে আমি ছেড়ে দেব, তার আগ মুহূর্ত পর্যন্ত কিছু কথা বলবো। আপনাদের কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতেছেন? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তাহলে যদি আমি আপনাদের বলতেছিলাম, মুসলমানদের খেলাধুলার জায়গা হলো জান্নাত, মুসলমানদের ঘুমানোর জায়গা হলো কবর, কথা বলেন ঠিক কিনা? আর মুসলমানদের কাজের জায়গা হলো দুনিয়া, মুসলমানদের আমলের জায়গা হলো দুনিয়া। আজকে সিরিয়ার প্রেসিডেন্ট, সিরিয়া যখন বিজয় করেছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি যে সিরিয়া বিজয় করলেন, আপনার কাছে কোনো মুজিজা আছে কিনা, অলৌকিক কোনো ক্ষমতা আছে কিনা? সে বলল, দেখো, নবীরা চলে গিয়েছে, মুজিজার দরজা বন্ধ হয়ে গিয়েছে, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য তোমাকে চেষ্টা করতে হবে, অলৌকিক কোনো মুজিজা আসবে না। তুমি আমি যখন সর্বাত্মক চেষ্টা করব, আমার চেষ্টার যেখানে শেষ, ওখানে আল্লাহর সাহায্য শুরু হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? চেষ্টার খবর নাই, খালি বলি দিন কায়েম হয় না কেন? দিন কায়েম এত সহজ? এ জোরে বলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের মধ্যে বলেছেন ওয়া আন্না সাইয়াহুম সাউফা ইয়ারা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারা তোমরা যখন চূড়ান্ত চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা করবে, এরপরে আমি আল্লাহর সাহায্য আসবে, এরপরেই তোমরা তোমাদের বিজয় দেখতে পাবে। কথা বলেন ঠিক কিনা? এই ধরে বলেন ঠিক কিনা? সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো আইন দিয়ে দুনিয়ার কোনো অন্যায় দূর করা যাবে। আল্লাহ বলেন দুনিয়ার অন্যায় অশান্তি তোমরা যদি দূর করতে চাও, অবশ্যই তোমাদের কোরআনের আইনের কাছে আসতে হবে, কোরআনের শাসনের কাছে আসতে হবে, কোরআনের ছায়াতলে আসতে হবে, কোরআনের বিধানের কাছে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন মুসলমানেরা আনন্দে ঘরের দরজা খুলে ঘুমাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেটি বলতেছিলাম, 1 নম্বর আল্লাহ কসম খেয়েছেন বুরুজের, আর 2 নম্বর আল্লাহ কসম খেয়েছেন কিয়ামতের দিনের। কোন দিনের? এখন কিয়ামত হবে কিনা?